সুদেশনা কি প্রেগনেন্ট কমেন্ট বক্সে খালি এই একটা কমেন্টেই আমরা কেন বলি না এই কথাটাও অনেক শুনতে হয়। অনেকে তো বলে ভিউজের জন্য বলে না, অনেকে তো অনেক কিছু। হ্যাঁ, এমন হলে তো আমি কইলে আরো ভিউজ বেশি পাবো, ওটা আমি যদি কই তাহলে ভালো, আরো বেশি ভিউজ আইবো, তোমরা দেখতে পারবা, আর বেশি তোমরা আরো ভালো ভালো কেয়ারিং কথাবার্তা বলবা, তো ভালোই তো কমেন্টও বাড়বে। কিন্তু দেখো আমি ফার্স্ট কথা হইছে গিয়া আমরা সবকিছু ক্লিয়ারিফাই এই ভিডিওতে তোমরা দিতাছি। হ্যাঁ, তো প্রথম কথা হইছে গিয়া সুদেশনার প্রেগনেন্ট এই কথাটা সবাই কইতাছো কি লিগে, তোমরা একটা শারীরিক চেঞ্জ দেখতেছো। আর যেটা স্বাভাবিক একটা মেয়ে যখন প্রেগনেন্সি পিরিয়ডটা আইয়ে তখন এটা হয়, যখন তোমরা মায়ের দেখছো, তোমরা কিন্তু একদম দেখে বুঝে লেগেছো যে এটা। ফাইনালি আজকে এই ভিডিওতে ফার্স্ট টাইম কইতাছি যে হ্যাঁ, কথাটা একদম সত্যি, সুদেশনার প্রেগনেন্ট। আর এটা তো তোমরা শারীরিক গঠন দেখে দেখতেছো। আর কি লিগে আমরা কইছি না এতদিন ব্লগে কি লিগে কইছি, এটারও অনেক কিছু কারণ আছে। কারণ দেখো, আমরা ব্লগ করি, আমরা প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, আমরা ডেইলি ব্লগ করি। হ্যাঁ, তো তোমরা একটা আলাদা কেয়ার, আলাদা ভালোবাসা আমরা পরিবারের প্রতি একটা জড়ে গেছো। যখন তোমরা লোক আমরা কেউ লোক রাস্তায় বেরোলে দেখা হয়, তোমরা দাদা তুমি তো, আমি জানি তুমি আমরা হঠাৎ দেখতেছো, কিন্তু আমার তেমন লাগতেছে তোমার আমি ডেইলি দেখি, তুমি আমরা পরিবারের সদস্য। তো আমি এটি দীক্ষা এটি শূন্য আছে না, আমার নিজের তো লাগে যে না, এতলা মানুষ আমরা প্রত্যেকদিন লাখ লাখ ভিউজ যায়, তোমরা এত পরিমাণ ভালোবাসা দেখে কিন্তু দেখো। কিন্তু আমি ব্লগ করি, কিন্তু আমার বাড়ির বড়রা আছে, ঠিক আছে। তো তুমি যেহেতু আমি যেহেতু বড় হই নাকি লিগা, আমি যেহেতু সংসার চলে নাকি লিগা, আমি নিজেই সংসার চলাবো, আমি নিজে যে পরিবারের সব ডিসিশন নিই এমন না। আমার মা আছে, আমার বাবা আছে, আমার গার্জিয়ানরা সবাই আছে, তো সবার মত নিয়ে সারি কিন্তু আমার আমি যে কোনো কাজ করলে আমি বাবা তারা পারমিশন নিয়ে সারি করি সবটাই। তো এই জিনিসটা ওখানে ফ্যামিলিকে তো দিয়েছে আমরা, তারা মানে চাইছিল না, প্লাস যে আমরাও নিজ যে জিনিসটা ওখানে জানি এটা একটা সেন্সিটিভ জিনিস। হ্যাঁ, তো তোমরা আশা করি বুঝতেছো যে আমার মানে কথাটি যে আমি কিতা কইতাম চাইতেছি। তো এই সেন্সিটিভ ইস্যু তেলিগা যাক দিন একটু আগাক, একটু দিন একটু ভালো ভালো কিছু হোক, তারপর আস্তে আস্তে হয় তোমরা অবশ্যই করবে। এই সময় অনেক রকম চেঞ্জেস হয়, অনেক সময় অনেক রকম প্রবলেমও মানুষকে ফেস করতে হয়, আমাকেও অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। এইসব দেখার পরও ওরা সবাই ভেবেছে যে না থাক, আরো সময় যাক, কারণ সবকিছুই কমু তোমরা। হ্যাঁ, সবকিছু একটা ভিডিওতে তো সবকিছু বলা সম্ভব না, বাট যতটুকুটা, কারণ আমি দেখো, আমরা তোমরা যেমন আমাদেরকে নিজেদের পরিবার মনে করো, তেমন আমরাও তোমাদেরকে নিজের পরিবার মনে করি, কারণ তোমরাই প্রতিদিন আমাদেরকে দেখছো, আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ, অনেকে আমাদেরকে অনেক আশীর্বাদও করো। তো আমার মনে হয় এই সময় যদি আমি তোমাদেরকে জিনিসটা জানাই, তাহলে তোমরা আরো আমার জন্য অনেক অনেক প্রার্থনা করবা, যাতে আমি মানে এই যে একটা যে জার্নিটা, এই জার্নিটা যাতে আমার ভালোভাবে হয়, মানে সবকিছু যাতে ঠিক থাকে। আর তোমরা কেউ খারাপ পেও না যে আমরা কেন লুকিয়েছি, এটা লুকানোর জিনিস তো এটা একদমই নয়, এটা তো বোঝাই যায়, শারীরিক ভাবেই বোঝা যায়। তো আমার মনে হয় এগুলো নিয়ে কারোর কোনো কিছু খারাপ মন্তব্য করাটা একদমই উচিত না। যে কোনো মানুষ, আমি বলে না, যে কোনো কারোরই এরকম সিচুয়েশনে সবাই সবার পাশে থাকাই উচিত। আমার ফ্যামিলির লোকজন তো আমার পাশে ভীষণই আছে, কারণ আমি শারীরিকভাবে অনেক কিছু প্রবলেমের মধ্যে দিয়েও যাই, তো তাই জন্য আমার মনে হয়েছে যে না ঠিক আছে থাক, আরো কয়েকদিন পরে না হয় আমরা রিভিলটা করব। তো ফাইনালি আজকে আমরা আর কি রিভিল টাইপস করলাম আর কি, যে হ্যাঁ এরকমই কোন একটা ব্যাপার। কি লিগা অক্ষণে কি লিগা কইছি, ইডেও কইতেছি যে আমরা এতদিন বলিনি। তো আমরা মানে সুদেশনার প্রেগন্যান্সি এটা মোটামুটি শেষের পথে। হ্যাঁ, আমরা ওখানে মানে ভগবানের আশীর্বাদে, তোমরা ভালোবাসায় মোটামুটি সবকিছু বাধা টাধা কাটে ওখানে সুস্থভাবে, মানে ঠিকঠাক ভাবে। এখনো অনেকটা পথ চলতে বাকি আছে, কিন্তু তাও মনে হলো যে না চলো তোমাদের একবার জানাই। তো এটাই তো, বাকি তোমরা শারীরিক গঠন থেকে তো বুঝতেছই, আর লাখ লাখ মানুষের মধ্যে এক দুইটা কমেন্ট আই, লাখ লাখ মানুষ এক দুইটা আইতেই পারে উল্টা পাল্টা কমেন্ট, কিছু কইতাছে না, নিজেরই একটা কিতা মনে করে, না নিজেই মনে হয় প্রথম চার কিনোদিন, কারণ আমি কিন্তু সবার কমেন্ট পড়ি। তো এটি আমি মনে করি 1 লাখের মধ্যে একজন দুইজন, কারণ দেখো স্বাভাবিক তোমরা ভাবতেই পারো যে কেন বলছে না, অন্যান্য কত ব্লগাররা আছে এগুলো তো বলে দেয়, এগুলো বললে তারা ভালো ভিউজ পাওয়া যাবে, কিন্তু আমি ভিউজটা আমাদের কাছে সব সময় মানে এই সব ক্ষেত্রে সেনসিটিভ ইস্যু। আমি চাইছি যে মানে সবটা ভালোভাবে হোক, একটু আগাক, তারপর তোমরাও তো ফ্যামিলি মেম্বার। আর যেহেতু ব্লগিংটা আমার লাইফে এখন একটা প্রফেশন হয়ে দাঁড়াইছে, তার লাগে কিন্তু আমি প্রত্যেকদিন ব্লগ দেবো, এটা ঠিক। আর ব্লগিং তোমরা কি, আর আমরা অবশ্যই আমরা ফ্যামিলি দেখো, সুদেশনা থাকে, মা থাকে, আমি থাকি, খুশি থেকে সবাই থাকে, লুকানোর কিছুই নাই। তো যারা অনেকটা জানি না সেটা অনেক ভালো ভালো কমেন্ট করছো, ঠিক আছে, এটা একটা সেনসিটিভ জিনিস, আমরা জানো না, তবে ভালো থাকো, সাবধানে থাকো, বেশিরভাগই তো কমেন্ট আছে। মন থেকে ধন্যবাদ তোমরা, যে তোমরা আমরা বুঝো যে আমরা রেগুলার অডিয়েন্স যারা, তারা বেসিক্যালি যারা আমরা কন্টিনিউ ভিডিওতে কমেন্ট করে, তারা কিন্তু উপরে টপ ফ্যান লেখাই, টপ ফ্যান যারাই আসো সবারই অসংখ্য মন থেকে ধন্যবাদ।
আমি বেশিরভাগ দেখছি যারা পজিটিভ কমেন্ট করতেছে বেশিরভাগ টপ ফ্যানরা আমার, মানে তারা কন্টিনিউ ভিডিওতে একটা লাইক দেয়, একটা কমেন্ট করে। তোমরা চাইলে কিন্তু যদি একটা লাইক একটা কমেন্ট করো তাহলে তোমরা কিন্তু আমরা টপ ফ্যান হয়ে যাবে। তারপর তোমরা কমেন্ট আমার কাছে হাইলাইট করে। তো সব মিলে সেরা এই জার্নিটার ব্যাপারে আরো অনেক কিছু কথা আছে, আস্তে আস্তে না না ব্যাপার আছে। তোমরা যদি এখন না জানতে চাও তাহলে বলে কি হবে, কারণ এমনিতে আমরা এটা আমি অতটা সেরকম সবকিছু কিছু কিছু জিনিসের মেমোরিজ রয়েছে, অনেক মেমোরিজ আছে, আমরা রাখছি কিছু কালেক্ট করে শেয়ার করব, বাট এখনো নয়, আরো পরে শেয়ার করব, মানে প্ল্যান করেছি। বাট আর অক্ষণ আস্তে আস্তে কিছু শেয়ার করব। আমার স্বাদের সমস্ত ব্লগও কিন্তু রয়েছে, এডি কইতাম ইসলাম যে অক্ষণ কি দেখতে শেয়ার করব, যে তোমরা আরো পরে এটা শেয়ার করব, এটা পরে কালকে শেয়ার হবে না করুম রিসেন্ট। আমি তোমরা চাইলে আমি অবশ্যই এবার করে দেব, যেহেতু তোমরা জানো সবটা, এটা নিয়ে জানি। চাইবো তোমরা প্লিজ আমার জন্য প্রে করো যাতে সবকিছু ভালোভাবে হয়। টাইম এগিয়ে এসে আর তোমাদের সাথে সেটাও শেয়ার করব যে কবে আমরা ডাক্তার আমরা একটা অ্যাপ্রক্স ডেটও দিয়ে দিয়েছে, সেটা এখন শেয়ার করছি না, এটা পরে এটা জানাবো যে কবে এটা। আর তোমরা আমি সবাইকেই বলবো যে আরেকটা জিনিস রিভিল করবি, যে আমরা ঘর যাত্রাটা গেছলো ওইখানে আমি সুদেশটা মেহেন্দি করতে আসলো, তারপরে আমরা একটা ঘরের ভিতরে ডেকোরেশন হইতেছিল, কিটা হইতেছিল, অনেকে কৌশিকের বিয়ে ভাবছে, অনেকে আবার এটাও ভাবছিল। তো হ্যাঁ ওটা আমাদের স্বাদের অনুষ্ঠান, এটা আমরা অ্যাকচুয়ালি 7 মাসের স্বাদের অনুষ্ঠান আসলো, যেটা আমার বাবা মাও এসেছে। আর এটা তো ব্লগটাও আছে আমার কাছে, খুব তাড়াতাড়ি আপলোড করব। তাই তোমরা মোটামুটি বুঝতেই পারবা যে তখন আমার কত মাস চলছিল, কারণ তখন যদি শ্বশুরবাড়িতে সীমন্তন্ন রয়েছে, তো সীমন্তন্নের সম্পূর্ণ ব্লগ। তোমরা যদি এই ব্লগটা দেখতেছো কমেন্ট করে অবশ্যই ব্লগটা তাহলে আমি আপলোড করব আস্তে আস্তে, আমরা ইউটিউবে আপলোড করব। আর এখন আস্তে আস্তে ডে বাই ডে জার্নি তোমরা শেয়ার করুন, তোমরাও সাজেস্ট করবা আমরারে। হ্যাঁ কারণ একদম আমি লাস্ট টাইমে চলে এসেছি, ঠিক আছে না? তো তাই আমার মনে হলো যে তোমাদের সাথে আমি শেয়ার করি। ভিডিওটা আর বড় করি না, এটাই। আর অবশ্যই ধন্যবাদ তোমরা এতটুকু, তোমরা অনেকেই বেশিরভাগ বুঝো, কিন্তু এরপরে যে সাপোর্টটা দিছো মেসেজ বক্সে কমেন্টে, দাদা ভালো দিদি রাখো, সাবধানে রাখো। অনেকে লিখেছে যে এখন তোমার কেমন কেয়ার নেওয়া হইতেছে, আগে আমার কথা। হ্যাঁ আমি তো বললাম, প্রথমেই তো বললাম যে সবাই, কারণ আমি অনেক রকম খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়েও গেছি, তো ওই সময় আমাকে সব থেকে বেশি যদি আমার কেউ কেয়ার করতে থাকে, এখনো সবাই করছে। আমার শাশুড়ি মা অনেক মানে অনেকে, আমি যতদিন ভাবতাম যে শ্বশুরবাড়িতে যে থাকবো আদৌ আমার ভালো করে মানে যত্ন হবে কিনা, কারণ এই সময় তো আমি বেশি কাজও করতে পারবো না, আদৌ আমার ভালো করে দেখবে কিনা সবাই, কিন্তু একদমই তা নয়। এখানে দেখছি ত্রিপুরাতে বেশিরভাগই না শ্বশুরবাড়িতেই তারা থাকে, ইভেন হয়ে যাওয়ার পরও শ্বশুরবাড়িতে থাকে, কিন্তু আমাদের ওদিকে অসুবিধা থাকলেও কি না থাকলেও বেশিরভাগটা বাপের বাড়িতে যায়, কিন্তু আমার বাপের বাড়িতে যাওয়া পসিবলই নেই। তো যার জন্য হচ্ছে আমাকে এখানেই থাকতে হবে। তো তারা সবাই আমার শ্বশুরমশাই থেকে শুরু করে ফল আনা থেকে শুরু করে আমার শাশুড়ি মা আমার টেক কেয়ার, ইভেন আমাকে জামা কাপড়ও নিজে কাচতে দেয় না, বলে যে তুমি রেখে দিবা আমি কেচে দিব। তো আর অনেকে কিন্তু কমেন্ট করে যে হ্যাঁ শাশুড়ি সারাদিন রান্না বান্না করে কাজ করে, বোড়া বয়ে বয়ে খায়, তো বোর্ডার বয়ে থাওয়ার না, এটা জাস্ট আমরা ওখানে একটা কেয়ার একটা যত্ন নেওয়া। এখন আমি লাস্টের দিকে চলে এসেছি, ওইটাই লিগে শুধু একটু কাজটা করে করোনা যেমন একটু কমাই দিছি কাজকর্ম। তো এটাই টাকাটাও আমার মনে হয় ঠিক ব্লগটার বড় করি না, টাকাটাই ভালো। তো হ্যাঁ সবাই আমার খুব কেয়ার করে, আমার অনেক যত্ন নেয়, আর এটাই বলবো, এটা আমার শিখিয়ে দিচ্ছে না, এটা সত্যিই করে। আর এবার ব্লগ অনেক বড় হইতাছে, বিশেষ করে ও আর প্রশংসা লাগতো, ও আমাকে অনেক আমার পা হাত টিপে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। আচ্ছা ঠিক আছে, প্রশংসা পরে। ওকে, তো নেক্সট ভিডিও দেখা হইতাছে, ঠিক পাই যেন বললো। আর আমার পায়ের অবস্থা তোমাদের যদি দেখায় না তাহলে তোমরা বলবা ইস কত কষ্ট হচ্ছে। ঠিক আছে, এতক্ষণ ভিডিওটা দেখছি নিউজও জানি না, অনেকক্ষণ বড় হয়ে গেছে, তো এটাই থ্যাংক ইউ। আর এতটুকু পাশে থাকার লেগা। আর দেখা হইতেছে এখন প্রত্যেকদিন, আর যদি আমরা 7 মাসের এটার যদি দেখতে চাও কমেন্ট করো, যদি জানতে চাও জার্নিটা কিরকম গেছে আমার, তাহলে আমাকে বলো, কম অবশ্যই কম। তো টাটা, দেখা হইতেছে আবার কালকে।